নমস্কার, আমি কাকলি, একজন স্পেশাল মম। আর ও হচ্ছে আমার মেয়ে অন্তরা। ও অটিস্টিক। আজ আমি কিছু অ্যাক্টিভিটি দেখাবো, যেগুলো আমি আমার মেয়েকে করাই বাড়িতে। ওই অ্যাক্টিভিটিগুলো তোমাদের সাথে শেয়ার করছি। তাহলে অ্যাক্টিভিটিটা দেখো। যারা গ্রামে থাকো, আশেপাশে কোনো অ্যাক্টিভিটি সেন্টার নেই, অ্যাক্টিভিটি করাতে পারো না, কোনো কোনো থেরাপি করাতে পারো না, থেরাপি সেন্টার নেই, ওরা বাড়িতে বাচ্চাদের সাথে এভাবে অ্যাক্টিভিটি করাতে পারে। তাহলে বাচ্চার অনেক উন্নতি হবে, অ্যাটেনশন বাড়বে, কনসেন্ট্রেশন বাড়বে, ফোকাস বাড়বে, তারপর বাচ্চার আই হ্যান্ড কোঅর্ডিনেশন ভালো হবে, তারপর সিটিং টলারেন্স বাড়বে। অনেক সময় বাচ্চার কি হয়, ওরা এক জায়গায় বসতে চায় না, এদিক ওদিক ছুটোছুটি করে। তো তোমরা যদি এই অ্যাক্টিভিটিগুলো বাড়িতে করাও, স্পেশাল বাচ্চাদের মা বাবাদের বলছি, তোমরা যদি এই অ্যাক্টিভিটিগুলো বাড়িতে করাও তাহলে বাচ্চার অ্যাটেনশন বাড়বে, আরও এক জায়গায় স্থিরভাবে বসবে। প্রথম অসুবিধে হবে, কিন্তু প্রতিদিন একটু একটু করে চেষ্টা করলে, বসালে, বাচ্চার সাথে কাজ করলে বাচ্চা আস্তে আস্তে করে বসা শিখবে। তখন অনেকক্ষণ ধরে বসবে। আমারও অসুবিধা হতো, প্রথম ও তো বসতেই চাইতো না, সারাক্ষণ ছুটোছুটি করতো, ঘরের এদিক সেদিক ছুটতো। তারপর আমি আস্তে আস্তে করে ওকে কিছুক্ষণ করে বসাতে এরপর ও সুন্দরভাবে বসতে শিখে গেছে, এক জায়গায় বসে আর মন দিয়ে কাজ করে। তো তোমরা দেখো ও কী করছে। প্রথমত এমন ব্লগগুলো তোমরা পেয়ে যাবে, কোনো দোকানে গেলে পেয়ে যাবে। তো এগুলো বাচ্চাকে দেবে, একটা শুলেস বা এমন কোনো ফিতা জাতীয় কিছু দিয়ে দেবে। এগুলোর মধ্যে বাচ্চা চিকনটাই মতো দেবে কিছু, এগুলোর মধ্যে বাচ্চা আস্তে আস্তে করে গাঁথবে। এভাবে গেঁথে গেঁথে এটা মালার মতন করবে, এতে ওর অ্যাটেনশন বাড়বে। এছাড়া তোমরা এগুলোর মধ্যে অনেক কালার থাকে, অনেক রকমের কালার। এই দেখো, গ্রিন আছে, ব্লু আছে, রেড আছে, তারপর ইয়েলো আছে। কালার চেনাতে পারো, আলাদা আলাদা কালার, তারপর আলাদা শেপ, কোনোটা ত্রিভুজ আকৃতির, কোনোটা চতুর্ভুজ আকৃতির, কোনোটা ষড়ভুজ, কোনোটা এমন গোল থাকে। তো আলাদা আলাদা আকৃতি চেনাতে পারো, আলাদা কালার চেনাতে পারো। বাহ, ভেরি গুড, খুব ভালো হয়েছে, খুব ভালো। হ্যাঁ, এরপর তোমরা আরেকটা কাজ করতে পারো, এই যে ও এটা গেঁথেছে, চলে যাচ্ছে। এরপর তোমরা একটা কাজ করতে পারো, এগুলো দিয়ে আরও অনেক রকমের খেলনা হয়। যেমন ধরো, এই যে এই কালারগুলো দিয়ে একটার উপরে একটা করে করে তোমরা এগুলোতে একটা টাওয়ার বানাতে পারো। ওটাও একটা খেলা, একটার উপরে একটা দিয়ে দিয়ে টাওয়ার বানিয়ে দেখাতে পারো। এতেও বাচ্চার কনসেন্ট্রেশন বাড়বে। তারপর আলাদা কালারগুলো আলাদাভাবে চেনার জন্য এইভাবে আলাদা আলাদা করে টাওয়ারগুলো বানাতে বলবে, যাতে ও কালারটা চিনে। মানে এক কালারের টাওয়ারটা আরেক কালারে যাতে না দেয়। কিছুদিন করার পর বাচ্চা দেখবে এভাবে কালারটা চিনে গেছে, ইয়েলোর উপরে ইয়েলোটাই দিয়েছে, রেডের উপরে রেডটাই দিয়েছে। এভাবে করে ওরা শিখে যাবে, এভাবে করে করে। এটা হলো একটা। তারপরে তোমরা এটার মাধ্যমে অঙ্ক শেখাতে পারো, যেমন ধরো এটা কয়টা আছে গুনতে শেখাতে পারো, 1 2 3 4, এভাবে করে করে কয়টা আছে এখানে গোনাটাও শেখাতে পারো। এটা তো দিনে এসব হবে না, আস্তে 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 করে প্রতিদিন একটু করে 10 মিনিট 15 মিনিট করে করে বসতে বসতে তার বাচ্চার মধ্যে বসার প্রবণতা আসবে। বাচ্চা আস্তে আস্তে গোনাটাও শিখে যাবে, মেমোরাইজ হয়ে যাবে। যখন প্রতিদিন শুনবে, মুখে যদি নাও বলে, তারপরে মেমোরাইজড হয়ে যাবে। অনেক বাচ্চাই থাকে নন ভার্বাল, তো ওসব বাচ্চারা যখন শুনতে শুনতে ওদের ভেতরে ওয়ার্ডগুলো অনেক ভোকাবুলারি স্টক হয়ে যাবে, তখন হয়তো বা আস্তে আস্তে ওরা বলাও শুরু করতে পারে। অনেক বাচ্চা বলেও পড়ে। তারপর তোমাদের বাচ্চার যত বয়সী হোক না কেন, 2-4 বছর হোক কিংবা আরও বেশি বা
10-15 বছর, তাতেও কোনো অসুবিধা নেই। আস্তে আস্তে সব শিখে যাবে। কি দিচ্ছ আমাকে? ক্লিপ লাগিয়ে দিচ্ছে। বাহ, ভেরি গুড। তারপরে আছে ধরো, এই যে তোমাদের বাড়িতে হয়তো এমন বাসন থাকে, সবার রান্নাঘরেই থাকে। তো এমন বাসনের মধ্যে ফুটো থাকে, ছোট ছোট ফুটোর মধ্যে তোমরা এটা দিয়েও অ্যাক্টিভিটি করাতে পারো। ফুটোর মধ্যে এমন একটা প্লাস্টিক নেবে বা ছোট তার, ছোট প্লাস্টিক বা যে কোনো কিছু নিতে পারো এমন টাইপের, হ্যাঁ, তার মতন এগুলো। এই যে চিত্র আছে, চিত্র দিয়ে ঢুকাতে বলবে, বাচ্চাকে বলবে যে এভাবে ঢুকিয়ে দিতে। তারপর এই সাইড দিয়ে আনবে, এনে আবার আরেকটা চিত্র দিয়ে ওদিকে পার করে দেবে। এভাবে করে করে আবার একটা দিয়ে দেবে, আবার একটা দিয়ে দেবে। এইভাবে করতে করতে ওর মধ্যে একটা কনসেন্ট্রেশন বাড়বে। কারণ এটা করার জন্য, এই অ্যাক্টিভিটিটা করার জন্য ওর কিন্তু দেখতে হবে, এক জায়গায় বসতে হবে, ফোকাস দিতে হবে। কারণ এইসব বাচ্চারা তো ফোকাস দিতে চায় না, এদিক সেদিক চেয়ে থাকে, একটা জায়গায় বসতেও চায় না। তো ওদের জোর করে বসাতে হবে এবং আপনাদের নিজেদেরই বাচ্চাকে ধরে রাখতে হবে, কারণ ওরা চলে যাবে বেরিয়ে। যেমন আমার মেয়েটা এখন আপনাদের সাথে কথা বলছে, ও বেরিয়ে চলে গেছে বাইরে, এখন আবার আসবে, কোন এসে হয়তো আবার বসে যাবে সাইডে। তো এই কারণে একটু কেয়ারফুলি পাশে বসাবেন, ধরে রাখবেন প্রয়োজন বোধে। তারপর এভাবে করে করে হাত দিয়ে ওরা প্রথমে কি করবে, এটা করতে পারবে না, এই যে ছিদ্রটা দিয়ে এই যে এটা পার করা এসব পারবে না। হাত দিয়ে ধরে তারপর এইভাবে দেবেন, তারপর ওই দিক দিয়ে বের করে দেবেন। কয়েকবার দিলে, কয়েকদিন ধরে এভাবে চেষ্টা করলে বাচ্চা নিচে থেকে শিখে যাবে। তখনও নিজে থেকে এমনভাবে পাত্র বা অন্য যে কোনো কিছু, এগুলো খেলনাও পাওয়া যায় অনেক। তো বাড়ির মধ্যে আমার এটা ছিল, আমি এটা দিয়ে ট্রাই করছি। এভাবে করে করে করা যায়, এভাবে ট্রাই করবেন বাড়িতে। আর তারপর এই যে ক্লথ পিন আছে, যেগুলো আমরা বাড়িতে কাপড় শুকো দেওয়ার সময় আটকাই, এগুলো দিয়ে। তো এগুলো কী করবেন আপনারা, এগুলো কিনে নিয়ে আসবেন। আর আপনাদের বাড়িতে, সবার বাড়িতে আছে এগুলো বিভিন্ন কালারের। তো বাচ্চাকে এইভাবে কালার শেখাতে পারেন। এটা গ্রিন, এটা অরেঞ্জ কালার, এমন করে বলে বলে কালার শেখাতে পারেন। তারপরে এগুলো দিয়ে হয় কি, যখন ওদের হাতে এই যে ফিঙ্গার গ্রিপটা কম থাকে, দুর্বল থাকে, তারপরে আপনারা যখন এভাবে ধরে এটাকে হা করাতে দেবেন, তখন ওদের হাতের এই ফিঙ্গারের মধ্যে একটা চাপ হবে, চাপ সৃষ্টি হবে, মানে একটু চাপ দিতে হয়। তো প্রথম বাচ্চারা এসব করতে চাইবে না, হাত দিয়ে ধরে করাবেন, কয়েকদিন করালে ও পারবে। তারপর এভাবে করে লাগিয়ে দিতে হবে, যে কোনো কিছুর মধ্যে এভাবে করে, ব্যাস এভাবে করে করে লাগিয়ে দিতে হবে। তারপরে এইসব এটা করলে এটা ফাইন মোটর স্কিল বাড়ে আর কি। এই যে হাতের মাসেলগুলো একটু মজবুত হবে, আঙ্গুলের ফাইন মোটর অ্যাক্টিভিটিটা, তো এটা ভালো হবে, এটা টেনশন হবে, ফোকাস হবে, এই জায়গায় বসবে, ওভারঅল উন্নতি হবে। তারপর কালারটাও শিখে যাবে। আর আরেকটা গুরুত্বপূর্ণ কথা, যতক্ষণ আপনি অ্যাক্টিভিটি করাবেন সারাক্ষণ কথা বলতে থাকবেন, বাচ্চার সঙ্গে সারাক্ষণ কথা বলে বলে অ্যাক্টিভিটি করাবেন। আপনার বাচ্চা আপনার দিকে না তাকাও, কোনো অসুবিধা নেই, বারবার মুখটা তুলে দিয়ে তুলে দেখো আমার দিকে তাকাও বলে, তারপরে আই টু আই কন্ট্যাক্ট করে কথা বলবে। তারপরে বাচ্চাকে জোর করে বসিয়ে রাখবেন, হ্যাঁ, কিছুক্ষণ, আবার কিছুক্ষণ উঠতেও দেবেন। সারাক্ষণ বসিয়ে রাখলে ওরা বেশি কান্নাকাটি করবে, কাজে মন দেবে না। তো মাঝে মধ্যে উঠাবেন, মাঝে মধ্যে একটু ঘুরতে দেবেন, আর বাড়িতে অ্যাক্টিভিটি করান। আর সম্ভব হলে সেন্টারে নিয়ে যান, সেন্টারে নিয়ে গিয়ে থেরাপি করান, সেটা তো আরও অনেক ভালো।